অ্যাট দি এন্ড আমরা কখন ইউজ করব, ইন দি এন্ড আমরা কখন ইউজ করব। ওকে, অ্যাট দি এন্ড আমরা কখন দেখব, যখন দেখব যে টাইম পিরিয়ডের শেষের দিকে বোঝাচ্ছে। অ্যাট দি এন্ড অফ দ্য উইক, ওকে, সপ্তাহের শেষের দিকে, বা ধরো Okay, sir. অ্যাট দি এন্ড অফ দ্য মান্থ, মাসের শেষের দিকে, Yes, sir. বা অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার, ওকে, বছরের শেষের দিকে। ওকে, এটা আমরা বোঝাচ্ছি। এবার ধরো আমি বলছি যে কোনো গল্প বা মুভির শেষের দিকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো অ্যাট দি এন্ড অফ, Of the story হবে। অথবা মুভি যদি হয় বলবো অ্যাট দি এন্ড আমাদের মুভি অফ দ্য বসবে, হ্যাঁ। মুভি। ওকে, এরকম Yes, sir. বলবো। আচ্ছা, আর কিছুর শেষের দিকে, যেমন ধরো তুমি বলতে পারো যে কোনো একটা ইভেন্ট, ওকে, যেমন অ্যাট দি এন্ড অফ দি ইভেন্ট। Yes, sir. ওকে, কোনো পার্টির শেষের দিকে যদি বলি তাহলে বলবো অ্যাট দি এন্ড অফ দ্য পার্টি। বা যদি ধরো কোনো কম্পিটিশনের কথা বলছি, অ্যাট দি এন্ড অফ দ্য কম্পিটিশন। স্যার এখানে তো অ্যাকচুয়ালি ভাওয়েল ইউজ করলে দি ইউজ হচ্ছে না, তো ভাওয়েল নেই যেহেতু তার দা কম্পিটিশন হবে না। দ্য কম্পিটিশন, রাইট, অ্যাবসলিউটলি। ইয়েস স্যার। যেহেতু আমরা দেখব যে ই এন ডি, ওকে, যেহেতু হ্যাঁ, এখানে ভাওয়েল yes, sir. আছে, ভাওয়েলের ক্ষেত্রে আমরা কি করছি, আমরা দি ইউজ করছি, অ্যাট দি এন্ড Yes, sir. বলছি। কিন্তু কম্পিটিশনের আগে তো ভাওয়েল নেই, এ ই আই ও ইউ Yes, নেই, sir. রাইট? তখন আমরা Yes, বলছি sir. দ্য। Yes, sir. ওকে, অফ দ্য পার্টি, অফ দ্য কম্পিটিশন, অফ দ্য মুভি, Yes, অফ sir. দ্য স্টোরি, অফ দ্য মান্থ। ওকে, কিন্তু Month বা যেহেতু week. এখানে ইভেন্টের আগে ই ছিল, তাই আমরা ইউজ করেছিলাম অফ দি ইভেন্ট। ওকে, Yes, sir. ওকে। Yes, sir. বা যদি বলি কনসার্ট, তাহলে কি বলবো, অ্যাট দি এন্ড The concert. কনসার্ট। ওকে, তাহলে Yes, sir. এই পর্যন্ত আমরা বুঝলাম যে কোনো টাইম পিরিয়ডের শেষের দিকে, বা কোনো ইভেন্টের শেষের দিকে, বা কোনো স্টোরি বা মুভির শেষের দিকে, এই সব কিছু যদি বোঝাতে চাই তাহলে আমরা অ্যাট দি এন্ড ইউজ করব। ইন দি এন্ড কখন ইউজ করা হয় স্যার? ইন দি এন্ড আমরা ইউজ করব যখন কিনা আমরা দেখব কোনো একটা প্রসেসের শেষের দিকে একটা রেজাল্ট হিসাবে আমরা কিছু পাচ্ছি। যেমন ধরো, সাপোজ আমি ধরে নিলাম যে তুমি খুবই স্যাড, তুমি খুবই দুঃখিত। আমি তোমাকে কি বলছি, আমি বলছি মৌমিতা চিন্তা করো না, ওকে, এভরিথিং এভরিথিং উইল বি অল রাইট, ওকে, সব কিছু ঠিক হয়ে যাবে। In the end. কখন? ইন দি এন্ড, মানে In the end. একটা সিচুয়েশনের শেষের দিকে বোঝাচ্ছে যে এই সিচুয়েশনটা শেষের দিকে ঠিক হয়ে যাবে। এভরিথিং উইল বি অল রাইট ইন দি এন্ড, শেষের দিকে এটা ঠিক হয়ে যাবে। সেকেন্ড যে কন্ডিশনটা দিচ্ছি, ধরো একটা স্টুডেন্ট, সে সারা বছর ধরে টেনশন করছে যে আমি পাস করতে পারবো কিনা, ওকে, কারণ সে ভালো স্টুডেন্ট নয়। ওকে, সো শেষ বেশ, শেষ বেশ, ওকে, ইন দি এন্ড মানে শেষ বেশ যেটা হলো সেটা হচ্ছে হি পাসড দি এক্সাম। ওকে, সে এক্সামটা Yes, পাস yes. করে গেল। একটা সিচুয়েশনের সর্বশেষে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন দি এন্ড। একটা গাড়ির চাবি তোমার হারিয়ে গেছে, তুমি সারা দিন ধরে ঘরের মধ্যে খোঁজাখুঁজি শুরু করলে, পাচ্ছিলে না, খুবই টেনশনের মধ্যে ছিলে। ওকে, তাহলে কি হলো, ফাইনালি দেখা গেল যে ইউ ফাউন্ড, ওকে, তুমি খুঁজে পেলে, ইউ ফাউন্ড দ্য কিজ, কোথায়? অন দ্য টেবিল, টেবিলের উপরে, ইন দি এন্ড। ওকে, In the end. মানে সবশেষে এটাই দেখা গেল যে তুমি কোথায় খুঁজে পেলে চাবিটা? টেবিলের উপরে খুঁজে পেলে। ওকে, বলে না সবশেষে ভালো হয়ে যাবে, তাহলে ইন দি এন্ড। ওকে, ইন দি Yes. এন্ড এটাই ম্যাটার করে, সবশেষে। ওকে, একটা সিচুয়েশন একটা সময় সাপেক্ষ, এটা হচ্ছে রাইট, বিষয়, আর রাইট, কিছুই না। রাইট, ভেরি গুড।